আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শিং মাছের ঝোল রান্না করে দেখাবো। খুবই সুস্বাদু খেতে এই রেসিপিটি। তো চলুন শুরু করি আজকের রেসিপি শিং মাছের ঝোল। প্রথমে শিং মাছগুলোকে কেটে মাঝখান থেকে যে রগটা থাকে সেটা ফেলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর স্বাদমতো লবণ। সবগুলো মশলা নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিব সামান্য একটু পানি কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানোর পর যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা শিং মাছগুলো। শিং মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব টুকরো করা কয়েকটা কাঁচামরিচ এবং ঝোলের জন্য পানি। খুব সাবধানে নেড়েচেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। ঝোলের পানিটা পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যদি ঝোলটা বেশি খেতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। মাছগুলো খুব সাবধানে নেড়েচেড়ে দিব আর যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিব। আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। দেখুন ঝোলগুলো ঘন হয়ে গেছে এবং মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি শিং মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।